হ্যালো অ্যাসপিরিয়েন্টস, গতকাল ডাব্লিউবিপি লেডি কনস্টেবলের মেন এক্সামের হয়ে গেল। তো এই মেন এক্সামের কোশ্চেন পেপার দেখে তোমাদের সঙ্গে কাট অফ সংক্রান্ত একটা ডিসকাশন করতে এসেছি। ভিডিওটা যদি শেষ দেখো এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো। তো কাট অফ সংক্রান্ত কিছু বলার আগে দুটো কথা তোমাদের কাছে ক্লিয়ার করতে চাই যে কাট অফ ডিপেন্ড করছে কিসের ওপর। এর আগেও এই কথাটা আমি বলেছি, বাট আবারও তোমাদের কাছে কাট অফের ভিডিও করতে গেলে এই কথাটা বারবার বলার দরকার হয়, কারণ অনেক আছে এখানে গালাগালি করতে পারো। তো তার আগে তোমাদের কাছে ক্ল্যারিফাই করে দিই যে কাট অফ কিসের ওপর ডিপেন্ড করে। কাট অফ মেনলি দুটো ব্যাপারের উপর ডিপেন্ড করে। ফার্স্ট হচ্ছে যে ভ্যাকেন্সি কত আছে। ধরো কোনো একটা পোস্টে যদি 10টা ভ্যাকেন্সি থাকে এবং সেখানে যদি 1 লাখ ক্যান্ডিডেট থাকে, সেখানে কাট অফ স্বাভাবিকভাবে হাই হবে। কিন্তু যেখানে ভ্যাকেন্সি বেশি, হয়তো ধরো সেই ভ্যাকেন্সিটাই যদি 15,000 হয়, তাহলে কাট অফ কম হয়। তাহলে মূল কথা আমি যেটা বলছি যে ভ্যাকেন্সি কত থাকছে সেইটার উপর ডিপেন্ড করে, আর কোয়েশ্চেন পেপারের কোয়ালিটির উপর ডিপেন্ড করে। এরপর যেটা আমাদের চোখের সামনে আছে সেটা হচ্ছে ভ্যাকেন্সি এবং কোয়েশ্চেন পেপার। এই দুটো যেহেতু আমাদের চোখের সামনে আছে, সেই জন্য সেই দুটো উপর বেস করেই আমি কথাগুলো বলবো। অনেকেই বলে যে ক্যান্ডিডেটের কোয়ালিটির উপর ডিপেন্ড করে। অনেক ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পাবে ক্যান্ডিডেটের কোয়ালিটির উপর ডিপেন্ড করে। তো তাদেরকে বলবো যে ক্যান্ডিডেটের কোয়ালিটি, দিস ইজ ভেরি মাচ সাবজেক্টিভ ম্যাটার। সাবজেক্টিভ ম্যাটার মানে হচ্ছে যেটা অবজেক্টিভ সেটা কনফার্ম বলা যায়, যেটা সাবজেক্টিভ দ্যাট ডিপেন্ডস অন ডিফারেন্ট থিংস হলো। তো সাবজেক্টিভ যে জিনিস বলবো সেটা হচ্ছে অনেক কিছুর উপর ডিপেন্ড করে, বাট যখন অবজেক্টিভ বলবো দ্যাট ইজ ডিপেন্ড অন সিঙ্গেল থিং। ঠিক আছে, তো আমি অবজেক্টিভলি বলছি, আমি সাবজেক্টিভলি বলছি না। অবজেক্টিভলি কি বলছি যে এটার কাট অফ ভ্যাকেন্সি খুব একটা বেশি নেই। আর সেকেন্ড হচ্ছে কোয়েশ্চেন পেপার, তাহলে ভ্যাকেন্সি কম নেই, কাট অফ তো বেশি যাওয়ার কথা। এরপর আসছি কোয়েশ্চেন পেপার। কোয়েশ্চেন পেপার কীরকম ছিল? কোয়েশ্চেন পেপারটা কেউ যদি ভালোভাবে দেখে থাকো তো সেখানে দেখবে যে ম্যাথের যে কোয়েশ্চেন আছে, ম্যাথের কোয়েশ্চেনগুলো সলভ করা যেত। ম্যাক্সিমাম কোয়েশ্চেন, 2-1টা হয়তো অ্যালজেব্রার কঠিন ছিল, কিন্তু ম্যাক্সিমামে সলভ করা যেত। খুব বেশি যদি একটা ক্যান্ডিডেট মিস করে যায় সেটা হবে 3টে কোয়েশ্চেন মিস করে যাবে খুব বেশি, কারণ সেগুলো একটু হয়তো ক্যালকুলেটিভ ছিল। তো এটা স্বাভাবিক, প্রত্যেকটা পরীক্ষায় প্রত্যেকটা কোয়েশ্চেনে যে সহজ হবে সেরকম তো কোনো গ্যারেন্টি নেই। তো এটা হলো। সেকেন্ড হচ্ছে ইংলিশ কিন্তু আমি বলবো মডারেট থেকে একটু ভালো ছিল, স্ট্যান্ডার্ড ঠিক ছিল। আর যেটা জিআই রিজনিং কোয়েশ্চেন কিন্তু টাইম টেকিং কিছুগুলো ছিল। জিকে তুলনামূলকভাবে সহজ ছিল। ওয়ান শুড অ্যাডমিট, এটা কিন্তু তোমাদের কনফেস করতে হবে যে জিকে কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদেরকে সলভ করার সময় কোনো বেগ পেতে হয়নি, কোনো কষ্ট করতে হয়নি। যারা প্রিপারেশন 1 বছর ধরে নিচ্ছ এবং সিরিয়াসলি নিচ্ছ, অ্যাটেন্টিভলি নিচ্ছ, তাদের জন্য এই কোয়েশ্চেনগুলো সহজ। ঠিক আছে, এরপর আসি যে এটা কিন্তু লেডি কনস্টেবলের পরীক্ষা। লেডি কনস্টেবলে আমরা আমাদের বিগত বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি, পরীক্ষার থেকে, যে এদের কাট অফ কিন্তু মেল ক্যান্ডিডেটদের তুলনায় কম যায়। এখন এটা যদি মেল ক্যান্ডিডেটের হতো তাহলে 50 কাট অফ যেতই, কিন্তু এটা ফিমেল ক্যান্ডিডেট এবং ভ্যাকেন্সি যেহেতু কম আছে সেহেতু আমি বলছি যে 45 হচ্ছে জেনারেলদের কাট অফ। 45 জেনারেল। এরপর এসটি এসসিদের 40 বা 38 হতে পারে, ঠিক আছে, 38 হতে পারে। আর ওবিসিদের ওই 42 41 এই টাইপ। তারপরে তোমাদের আবার ইন্টারভিউর একটা স্টেজ আছে। তো কাট অফটা বলছি 45, ঠিক আছে। 45 বিগত পরীক্ষারও আমি কাট অফ বলেছি, ধরো কেপি কনস্টেবল মেনের, সেখানেও তোমাদের কাট অফটা বলেছিলাম। তো সেখানে একটা মিস্টেক হয়েছিল যে লেডি কনস্টেবলে তাদের বলিনি, তো যাই হোক একটা ভুল হয়েছিল। তো সেখানেও কিন্তু কাছাকাছি গেছে। আমি যেটা বলেছি অ্যাকুরেট হওয়া কোনো দিনই সম্ভব নয়, সেটা আগে স্ট্যাচুটারি ওয়ার্নিং হিসাবে আমি বলেই দিচ্ছি যে অ্যাকুরেট কিন্তু
কোনো ব্যক্তির দ্বারাই সম্ভব নয় প্রেডিক্ট করা। ঠিক আছে, তো 45 নাম্বার হচ্ছে জেনারেলদের কাট অফ। এটা ফাইনাল আমি বলছি আমার চ্যানেল থেকে, এটা আমার অবজেক্টিভ, যেটা কথার মাধ্যমে বলছি, অবজেক্টিভলি বলছি। ঠিক আছে, আমার কাছে দুটো ইনফরমেশনই আছে, এক হচ্ছে ভ্যাকেন্সি আর দুই হচ্ছে কোশ্চেন পেপার। এর বাইরে আমার কাছে কোনো তথ্য সে অর্থে নেই। স্টুডেন্টের কোয়ালিটি কীরকম, এটার জন্য হয়তো একটা সেন্সাস দরকার, মানে সেন্সাস না, একটা তোমার সার্ভে দরকার যে কার কত নাম্বার হচ্ছে। তো যাদের 45 নাম্বার আসছে মানে ভালো নাম্বার আসছে। ঠিক আছে, নিশ্চিন্তে তোমরা পড়াশোনা করো। আর সামনেই 12,000 ভ্যাকেন্সি আসছে কনস্টেবলের, সেই ভ্যাকেন্সিটা সিঙ্গেল এক্সামের মাধ্যমে হওয়ার চান্স কিন্তু প্রবল, এবং সেটার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে থাকো। যারা প্রস্তুতি আগের থেকে নেবে তাদের তো অ্যাডভান্টেজ অলরেডি থাকবে। বয়সটা 30 বছর করা হয়েছে কনস্টেবলের, এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হিসাবে দাঁড়াবে কাট অফটা বাড়ানোর জন্য। ঠিক আছে, তো এটুকুই বলার ছিল। যারা ভিডিওটা দেখলে অবশ্যই একবার লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও তোমরা পাবে, এর সাথে তোমরা মক টেস্টের ভিডিও কিন্তু এই চ্যানেলে রেগুলার পাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আজকে